বাপ মায়ের অবাধ্য মানে সরাসরি জাহান্নাম। আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে। শুনুন, পাপের জগতে যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে তার একটি বড় পাপ হলো সুদ। যেসব পাপের কারণে মানুষ জাহান্নাম যাবে তার একটি বড় পাপ হলো সুদ। তবে সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা আর কোনো পাপের উল্লেখ হয়নি। আমি সূচনাতেই সুদের পাপের একটা ভাষা উল্লেখ করে আপনাদের সামনে সুদ নিয়ে আলোচনা আরম্ভ করছি, ইনশাআল্লাহ করব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এর চেয়ে বড় পাপ আছে। এর চেয়ে বড় পাপ হলো শিরক করা, কিন্তু ভাষা এরকম নয়। এই যে যারা তাবিজ কবজ করছে এগুলো সব শিরক। যারা মায়ের কসম করছে তারা শিরক। মাথায় হাত দিয়ে কসম খায় শিরক। তুলসী গাছ তোলা যায় না শিরক। গরুকে লাথি মারা যায় না শিরক। সারা বাংলাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক বেদাত চলে বিপদ সীমার উপর দিয়ে। তো পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। আপনাকে আমি দেখাই, বাপ মায়ের অবাধ্য মানে সরাসরি জাহান্নাম। আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। এরা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি অনুবাদক। কথা আবার ঘুরিয়ে ধরি। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আল্লাহ নবী বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। তিতে লাগুক আর মিঠা লাগুক, বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে আমার মায়ের চেয়ে বড় শত্রু এই বাড়িতে কেউ নাই। আমার মা যা বলছে সবই যে উল্টা। হ্যাঁ, উল্টা বলছে, এ কথাই ঠিক। তারপরে আপনি মুখ খুলতে পাবেন না, এ কথাও ঠিক। শুধু মুখ খোলা নয়, বাপ মা যে ঘরে আছে সেই ঘরে যাওয়ার ঢংটা আল্লাহ উল্লেখ করেছেন। ওখানে ধীরে হেঁটে যেতে হবে। ওখানে এভাবে হাত উঠিয়ে কথা বলা যাবে না, হাতটা নিচু থাকবে। আমি ওর বাস্তবতা দেখাতে গিয়ে একটা দৃশ্য নকল করেছিলাম, তো যেটা থাক। তো হাতটা আপনি উঠিয়ে জোরে কথা বলতে পারবেন না, কথা জোরে বলা যাবে না। জোরে বলা নিষেধ, জোরে যাওয়া নিষেধ, হাত উঠিয়ে কথা বলা নিষেধ। সব আল্লাহ কোরআন মাজিদে ধারাবাহিকভাবে নিষেধ করে দিয়েছেন। পৃথিবীতে সম্মান করার ব্যাপারে বাপ মায়ের চেয়ে পৃথিবীতে কোনো মানুষ বড় হিসাবে জন্ম নেয়নি। তো বাপ মাকে না মানলে জাহান্নাম, এ কথাটা কিন্তু ভাষা এমন নয়। জাহান্নামে যাবে, কিন্তু 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। ভাষা এরকম নয়। 2, জুয়া খেলা মহাপাপ, যে খেলে সে জাহান্নামে যাবে। উল্লেখ্য যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আর যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ।
যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভলিবল খেলে, গ্রামের পাড়ায় খেলে, এই খেলে শরীর চর্চা হিসেবে, এতে নাজায়েজের কিছু নাই, এটা জায়েজ। কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে তখন এটা হবে জুয়া। যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না। উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, সেইটা জুয়ার চেয়েও খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মানে লাইবাবে নারদেশের ফাঁকাদাত খালাই আদাও পিদামি খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, যেগুলো বসে বসে চলে, যাতে সময় নষ্ট হয়, যাতে পড়াশোনা হয় না, যাতে ইবাদত বান্দিগি হয় না, যাতে আয় উপার্জন কিছু হয় না, এমনিতে বসে বসে চলে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। এই ছেলে, তোমাকে বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজকে ক্যারাম বোর্ড ভেঙে ফেলে রাতে ঘুমাবা। মুনাফিকি বক্তব্যের সাথে করলে তুমি মুনাফিক, আমি নই। জবাব তুমি দিও। তুমি কি ভালোবাসো, দূর দূরান্ত থেকে এসেছ, আমি বুঝি যে আমার ভালোবাসার কি আছে, আমি তো সবসময় এরকমই থাকি, দেশেও যেমন বিদেশেও তেমন, রাস্তাঘাটে তেমন এরকম। লৌকিকতা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, রূপ চেহারা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, জাতির কাছ থেকে কিছু নিতে চায়নি, সব নগদ। শোনো, আল্লাহ রাসূল বলছেন, ওই সব খেলা যাতে শরীর চর্চা নেই, যাতে টাকার হার জিত নেই, এমনি এমনি চলে, তাতে পড়াশোনা হয় না, তাতে কোনো আয় উপার্জন হয় না, তাতে কোনো ইবাদত বান্দেগি হয় না, অনর্থক বসে সময় কাটে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলছিলাম, জুয়া মহাপাপ, ফলাফল জাহান্নাম, কিন্তু ভাষা এমন নয়। 3, খোটা দেওয়া। খোটা দেওয়া কি জিনিস? এই যে 5,000 টাকা গরিব মানুষ দিয়েছিল, আমি বললাম যে আমার এই কাজটা করে দাও, তো করে দিল না। তা আমি বললাম, আরে কালকে 5,000 টাকা দিলাম, তুমি ভুলে গেলে? এরই নাম খোটা দেওয়া। খোটা দেয় যে সে জাহান্নামে যাবে, অথচ ভাষা এমন নয়। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এমন নয়। সুদের ভাষা এমন যে শুনতেই ভারী।